পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় কি বললেন এই প্রতিষ্ঠা দিবস নিয়ে, চলুন শুনে নিই। দেখুন, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হয়েছেন বহু কষ্টের মধ্য দিয়ে, বহুত আন্দোলনের মধ্য দিয়ে, সে জায়গায় দাঁড়িয়ে 2024-এ যে আমাদের প্রতিষ্ঠা দিবস, দলের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস হচ্ছে ভোটের অন্য দিবস। এটা হচ্ছে দিল্লি চলো তার প্রতিষ্ঠা দিবস। 24-এর প্রতিষ্ঠা দিবসের অনেক জিনিস আছে। সেটা হচ্ছে আমরা যে এতদিন ধরে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, 27 বছর ধরে, সেই আন্দোলনের মূল ফোকাস কিন্তু 24-এর ফোকাসটা দেবে। 24-এ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন হবে, সেদিন আমরা জানবো আমাদের দল করা সফল হলো। প্রতিষ্ঠা দিবস হচ্ছে এটা অন্য ধরনের প্রতিষ্ঠা দিবস, শপথ নেবার দিবস। সেদিনকে সকলের সামনে দলের কর্মী থেকে শপথ নিতে হবে যে আমরা 2024-এ যে শপথ নিচ্ছি, 28তম যে প্রতিষ্ঠা দিবস হবে আমাদের নতুন বছর, সেই নতুন বছরে যিনি বাংলার মা ছিলেন, যিনি বাংলার মা আছেন, তিনি ভারতবর্ষের মা হিসেবে প্রতিষ্ঠিত হবেন। অন্যান্য রাজ্যে যেভাবে এখানে উন্নয়নের ধারা কীভাবে বইতে হয় সেটা কিন্তু দেখেছেন, অন্য রাজ্যেও তার দিকে তাকিয়ে আছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, মেহনতি মানুষ, গরিব মানুষ যারা বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সবাই কিন্তু তাকিয়ে আছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছেন, কেউ হয়তো চোখে বা টিভিতে দেখেছেন, তিনি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন সেটা হিসেবে অন্তরের দিক থেকে সবাই কিন্তু আনন্দিত আছে। নির্বিঘ্নে যদি ভোট হয়, ভোট মেশিনে যদি কারচুপি না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা আমি জোর গলায় বলতে পারি।